এলিট একাডেমি সবাইকে স্বাগত। আজকে তোমাদের পরিবেশ বিদ্যা, তোমাদের যেটা আমাদের ইএনভিএস, তার উপর যে প্রথম ইউনিটটা ছিল, তোমাদের প্রথম ইউনিটটা আমাদের পেড ব্যাচে প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ানো হয়ে গেছে। তার উপর আমরা আজকে একটা এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। 30টা প্রশ্নের উপর এমসিকিউ রয়েছে, তো আমরা এমসিকিউ শুরু করব। চলো তাহলে আমরা এমসিকিউটা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন কি আছে দেখি। প্রথম কোশ্চেনটা একদম সোজা আছে, আশা করি সবাই পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। শাইন মৈত্র 94.6, শুভজিৎ হালদার 94.2, পল্লবী সরকার 93.8, সুজয় মন্ডল 93.4, অর্ণব ঘোষ 92.8। এগুলো হচ্ছে আমাদের এলিট একাডেমিতে উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্ট। এরকম 90% উপরে অনেকেই পেয়েছে। তোমরাও যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক আর্টসের বিদ্যার্থী ব্যাচটি জয়েন করে নাও। সেখানে কি কি পেয়ে যাচ্ছ? লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এমসিকিউ ভিত্তিক পিডিএফ নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস সেটস। এবং এই আর্টসের বিদ্যার্থী ব্যাচের প্রাইস মাত্র 399 টাকা, যেখানে তোমাদের 10খানা বিষয় পড়ানো হচ্ছে। যেহেতু আমাদের অ্যাপে ক্লাস অনেকদিন আগে শুরু হয়েছে, তাই সিলেবাস অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু নতুন ভাবে যারা ক্লাসে জয়েন করছো তাদের জন্য থাকছে স্পেশাল ডাউট ক্লিয়ারেন্স সেশন, যেখানে তোমরা তোমাদের যাবতীয় ডাউট টিচারদেরকে জিজ্ঞেস করে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করোনি, সেই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে তোমরা অতি সত্বর ক্লাসে জয়েন হয়ে যায়। মনে রাখবে কোর্স ফিটা মাত্র 399 টাকা পুরো 6 মাসের জন্য। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি দেখো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি দেখতে পারো। চলো তাহলে আজকে প্রথম প্রশ্ন কি, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? মানে আমাদের যে ইকোলজি শব্দ, আমরা যে বাস্তুতন্ত্র ইউনিটটা পড়েছিলাম, বাস্তব বিদ্যাটা পড়েছিলাম, একদম প্রথমে কিন্তু আমরা এই ইকোলজি শব্দটা সম্বন্ধে জেনেছিলাম, তাই তো? একদম প্রথম দিনের পড়া এটা। তাহলে ইকোলজি শব্দটা প্রথম কে প্রবর্তন করেন? এবং আমাকে সাথে এটাও বলবে ইকোলজি শব্দটা কোন শব্দ থেকে এসছে। মানে ইকোলজি শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাবো, আমরা কিন্তু সেটাও বলে দিয়েছিলাম। এবং এই ইকোলজি শব্দটা কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে এসছে, প্রত্যেকে আমাকে এটাও বলবে। এই ইকোলজি শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? ইকোলজি শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাবো বলো, প্রত্যেকে আমাকে জানাবে। আর এটা অপশন কি কি আছে? ডারউইন, হ্যাকেল, লেমার্ক, মেন্ডেল। আচ্ছা, আর আমাকে বলো ইকোলজি শব্দটা যেটা একটা ইকো আর লোগো, মানে ইকোলজির লগই এসছে আমাদের লোগাস শব্দ থেকে, তাই তো? ইকো আর লোগাস, ইকোর অ্যাকচুয়ালি যে ওইকোস, মানে ইকো এসছে অ্যাকচুয়ালি ওইকোস থেকে আমরা পেয়েছি ইকো, আর লগে শব্দটি পেয়েছি আমরা লোগাস থেকে। তাহলে ওইকোস আর লোগোস থেকে আমরা পেয়েছি ইকোলজি শব্দটি। এবং এই ওইকোস আর লোগাস এই শব্দটা আমাদের কি শব্দ? ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, কি শব্দ বলো? তাহলে আমরা ইকোলজি শব্দটি, ইকো কথাটি এসছে ওইকোস থেকে এবং লগি কথাটি এসছে লোগাস থেকে, তাই তো? আর এই ওইকোস আর লোগাস হলো আমাদের গ্রিক শব্দ। গুড, এইটা হলো আমাদের গ্রিক শব্দ, তাই তো? এটা হলো আমাদের গ্রিক শব্দ। তাহলে গ্রিক শব্দ ওইকোস এবং লোগাস থেকে আমাদের ইকোলজি শব্দটি পেয়েছি। ওইকোস কথার অর্থ কি? ওইকোস আর লোগোস কথার অর্থ কি? ওইকোস কথার অর্থ কি আর লোগোস কথার অর্থ কি বলো? ম্যাম এটা ফিলোসফিতে আছে। আচ্ছা হ্যাঁ, কিছু কিছু জিনিস ইকোলজি বা বাস্তুতন্ত্রের জিনিসগুলো ফিলোসফি বলো, বিশেষ করে জিওগ্রাফিতে পাবে তুমি। ওইকোস কথার অর্থ কি? ইকো কথার অর্থ হলো বাসস্থান, আর লোগো কথার অর্থ হলো বা লোগস কথার অর্থ হলো জ্ঞান, মানে বাসস্থান সম্পর্কিত জ্ঞান। ইকোলজি কথার আক্ষরিক অর্থ হলো বাসস্থান সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে মুভ করি। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, ইকোলজিক্যাল পিরামিডের ভিত্তি কি? আমাদের ইকোলজিক্যাল পিরামিড যেটা আমরা পড়েছিলাম, মানে আমাদের ইকোলজিক্যাল যেটা পিরামিড রয়েছে, বাস্তুতান্ত্রিক পিরামিড, সেই পিরামিডের ভিত্তি কি? অপশন কি আছে? অপশন এ হচ্ছে কনজিউমার, বি প্রোডিউসার, সি ডিকম্পোজার, ডি কার্নিভোরস।
ভিত্তি, ভিত্তি মানে একদম আমরা যে আমরা বলি না আমাদের বিল্ডিং যখন তোরে ভিত্তি স্থাপন করলাম, ভিত্তি মানে একদম মাটি খুঁড়ে নিচ থেকে প্রাচীরটাকে তোলা, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ভিত্তি। আমাদের চলো এটা বলো, এটা বলো ইকোলজিক্যাল পিরামিডের ভিত্তি কি? এরকম অপশন, কোশ্চেন নাম্বার দিয়ে অপশন জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার দেবে দিয়ে অপশনটা জানাবে। বলো বলো এটা কি হবে? ইকোলজিক্যাল পিরামিডের ভিত্তি কি? কনজিউমার, প্রোডিউসার, ডিকম্পোজার, কার্নিভোরস। বলো। শুভঙ্কর বলল বি, আর বাকিরা বলো। কনজিউমার, প্রোডিউসার, ডিকম্পোজার, কার্নিভোরস। বি একদম, এটা হবে আমাদের প্রোডিউসার। কেন? ভিত্তি মানে হচ্ছে একদম নিচের যারা। তাহলে আমাদের এখানে কনজিউমার, প্রোডিউসার, ডিকম্পোজার, কার্নিভোরের মধ্যে সব থেকে নিচে কে রয়েছে? প্রোডিউসার। প্রোডিউসার কারা? যারা আমাদের খাদ্য উৎপাদক, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই তো? চলো তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আর্কটিক অঞ্চলের জীববৈচিত্র্য হলো অপশন শিম্পাঞ্জি, ওরাংওটাং, মেরু ভাল্লুক, পেঙ্গুইন। বলো আর্কটিক অঞ্চল কোনটা? আমরা বায়োমে পড়েছিলাম একদম, যেটা আমাদের একদম উত্তর মেরুর অঞ্চল ছিল, একদম উত্তর মেরুর অঞ্চল ছিল, সেইটা হচ্ছে আমাদের আর্কটিক অঞ্চলকে। আচ্ছা আর্কটিক অঞ্চলকে আমরা আরেকটা কি নামে জানি? আমরা যেটা বায়োমে পড়েছিলাম তখন কিন্তু আমরা সেই নামটা পড়েছিলাম। আর্কটিক অঞ্চলকে আমরা আরেকটা কি নামে জানি সেটা বলো। আর্কটিক অঞ্চলকে আমরা আরেকটি নামে জানি, সেটা কি? সবাই উত্তর দিয়েছে 3D, একদম গুড। মেরু ভাল্লুক হবে। কে সি বললো? মেরু ভাল্লুক। অপশন ডি। আমাকে এটা বলো, আর্কটিক অঞ্চলকে আমরা আরেকটি কি নামে জানি? অপশন দেব? অপশন দিলেই পেরে যাবে, অপশন দিলেই পেরে যাবে। বলো 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 এটা বলো। একজন বললো তুন্দ্রা, একজন বললো তৈগা। কোন অপশনটা নেব? আর্কটিক অঞ্চল একদম উত্তরের মেরু, একদম উত্তরের অঞ্চল, শীতল অঞ্চল, এটা সব থেকে বেশি ঠান্ডা। কোনটা? এটা হবে আমাদের তুন্দ্রা। তুন্দ্রা অঞ্চলকে আমরা আর্কটিক অঞ্চল বলি। তুন্দ্রা মনে রাখবে, প্রথমে তু তারপর তৈ, তু তৈ, তু তৈ, প্রথমে তুন্দ্রা তারপর হচ্ছে তৈগা। তুন্দ্রার একদম নিচে রয়েছে আমাদের তৈগা, মানে প্রথমে হচ্ছে আমাদের তুন্দ্রা তারপর হচ্ছে তৈগা। তুন্দ্রা এই তৈগা অঞ্চলটা এইভাবে কোশ্চেন দেয়, তুন্দ্রার একদম দক্ষিণের অংশ কাকে মানে মানে কি নামে পরিচিত? তুন্দ্রার দক্ষিণের অংশ কি নামে পরিচিত? তৈগা। ঠিক আছে চলো। শুভঙ্কর কি হচ্ছে ম্যাম স্ট্যান্ডিং ক্রপ কি? আমি কি এখানে ক্রপ পড়াচ্ছি? চলো কি হয়েছে 4 নাম্বার কোশ্চেন। একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই সময়ে একটি প্রাণী একাধিক পুষ্টি স্তরে অবস্থান করতে পারে। এর একটি প্রকৃষ্ট উদাহরণ হলো, মানে এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা উদাহরণ হবে? মানে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই সময়ে একাধিক পুষ্টি স্তরে অবস্থান করতে পারে। মানে পুষ্টি স্তর আমরা কটা পড়েছিলাম? 4টে বা 5টে পুষ্টি স্তর পড়েছিলাম, তাই তো? তাহলে এর মধ্যে একটা প্রাণী রয়েছে, যে প্রাণীটি মানে প্রথম পুষ্টি স্তরেও থাকতে পারে, আবার দ্বিতীয়তেও থাকতে পারে, বা তৃতীয়তেও থাকতে পারে। কি হবে? ব্যাঙ, ছাগল, সিংহ, চড়ুই পাখি। কি হতে পারে? কি হতে পারে বলো। পাশে কোশ্চেন নাম্বারটা দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। পাশে কোশ্চেন নাম্বার দিয়ে অপশন জানাবে, কোশ্চেন নাম্বার দিয়ে অপশন জানাবে। এটাকে আর কি জোয়ান নাকি? সে বলেছে 4-এর ডি, তাই তো? আচ্ছা মধুমিতা প্রশ্নটা বুঝতে পারলাম না। আচ্ছা মানে এইখানে আমাকে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে আমার কোন প্রাণীটা, মানে আমাদের যে পুষ্টি স্তর পড়েছিলাম না, এইভাবে আমরা পুষ্টি স্তর পড়ে একে পড়েছিলাম। প্রথমে থাকে পুষ্টি স্তর 1, 2, 3, 4,
4 বা 5টা আমার ম্যাক্সিমাম পুষ্টিস্তর থাকতে পারে, আমি এখানে 4টেই ধরলাম। তাহলে এর মধ্যে কোন প্রাণীটা এই পুষ্টিস্তরে অবস্থান করে, আবার এখানেও? সচরাচর এইখানে যে কটা প্রাণী আছে তারা কেউ এইখানে অবস্থান করবে না, কারণ এইখানে কারা থাকে, সবসময় উৎপাদকরা থাকে। তাহলে আমার এখানে প্রাণী বলেছে, অবভিয়াসলি আমার প্রাণী এখানে অবস্থান করবে না, উৎপাদক অবস্থান করবে না, কারণ সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে ডিপেন্ডেন্ট কারোর উপর। তাহলে এই 4টে প্রাণীর মধ্যে এখানেও সে অবস্থান করতে পারে, আবার এখানেও অবস্থান করতে পারে। মানে একটা বাস্তুতন্ত্রে সে দুটো পুষ্টিস্তরে অবস্থান করতে পারে। একদম, এগুলো জিওগ্রাফিতে আছে, এগুলো জিওগ্রাফিতে আছে, ফুড চেইন, ফুড ইকোসিস্টেম আছে। এটা হবে আমাদের ডি। একদম গুড, যারা যারা ডি বলেছো খুব ভালো। চলো তারপর কি, এই যে এটা দেখি, কারণ সবার মনে আছে নাকি? নিট প্রাথমিক উৎপাদন, নিট বলতে গেলে অ্যাকচুয়ালি নেট বলে, নিট বা নেট বলে, নেট প্রাথমিক উৎপাদন বা নেট প্রাইমারি প্রোডাকশন যেটা ছিল, নির্ণয়ের সঠিক সমীকরণটি চিহ্নিত করো। নেট প্রাইমারি প্রোডাকশনের সঠিক সমীকরণটি চিহ্নিত করো। এনপিপি ইকুয়াল টু জিপিপি প্লাস আর, এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, এনপিপি ইকুয়াল টু আর মাইনাস জিপিপি, এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, আচ্ছা আমাকে তার আগে বলো তো জিপিপির ফুল ফর্ম কি? জিপিপির ফুল ফর্ম কি? প্রত্যেককে বলছি কোশ্চেন নাম্বার দিয়ে অপশন দেবে, কোশ্চেন নাম্বার দিয়ে অপশন দেবে। এটা কি হবে বলো? জিপিপির ফুল ফর্মটা বলবে, জিপিপির ফুল ফর্ম বলবে। 5 বাপন 5 খ, আচ্ছা ঠিক আছে, গ্রস প্রাইমারি প্রোডাকশন। একদম, আমাদের জিপিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন, যেটা হচ্ছে আমাদের মোট উৎপাদন, মানে আমার কাছে যে মোট শক্তি রয়েছে সেটা হচ্ছে সেইটা। আর এনপিপি কোনটা? যে 10%টা, যেটা আমাদের পরবর্তী জনের কাছে ট্রান্সফার হয়। তাহলে এনপিপি হলো আমাদের, গুড, 5 খ, খ, তাই তো প্রত্যেকে ঠিক দিয়েছে, গুড। মানে এনপিপি হচ্ছে আমাদের যে 10% প্রোডাকশন, যে 10% শক্তিটা, যেটা আমাদের খাদ্য খাদক সম্পর্কে পরবর্তী খাদকের কাছে যাই, তাই তো। আর জিবিপি হলো টোটাল মোট শক্তি উৎপাদন, তার থেকে রেসপিরেশনের মাধ্যমে কিছুটা তার নিজের জীবনে অব্যবহৃত হয়ে যায়, রেচনের মাধ্যমে, শ্বসনের মাধ্যমে তার সে শক্তি চলে যায়, সেই শক্তির পার্সেন্টেজ হচ্ছে 90%, আর 10% শক্তি পরবর্তী খাদকের সম্পর্কে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী, লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? খুব ইজি কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন, বলো। খুব ইজি কোয়েশ্চেন, এটা কি হবে? লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? 6B 6B, গুড। 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। আচ্ছা আমাকে বলো তো, ধরো এই পুষ্টি স্তরে, মানে প্রথমে এখানে আমার 100 আছে, তাই তো, 100 10% এখানে গেল, 100 10% এখানে গেল, 10 গেল। পরবর্তী পুষ্টি স্তর, এই পুষ্টি স্তরে কত হবে শক্তিটা? এই পুষ্টি স্তরের মোট শক্তিটা কত হবে? এটাতে 100 ছিল, 110% ট্রান্সফার হলো, 110% ট্রান্সফার হলো। এবার এর 10% স্থান ট্রান্সফার হবে, সেটা কত হবে? 1, তাই তো। তারপরে কত হবে? এখানে কত হবে? এখানে কত হবে? তারপরটা কত হবে? একদম লাস্ট পুষ্টি স্তর যেটা 4, সেখানে কত হবে? গুড, 0.1, তাই তো। মানে প্রত্যেকটা পুষ্টি স্তরে 10% হিসেবে ট্রান্সফার হতে থাকে। চলো তারপর কি, আচ্ছা বাস্তুতন্ত্রের বিয়োজন প্রক্রিয়া, যেটা আমাদের ডিকম্পোজিশনের একটা
স্টেপ পড়েছিলাম আমাদের বিয়োজন প্রক্রিয়াটা কি কি ভাবে হয়, মানে আমাদের যে ছত্রাক ব্যাকটেরিয়া বিয়োজন করে সেই বিয়োজন প্রক্রিয়াটা যেভাবে হয় তাদের যে ধাপ ছিল সেইটা আমাকে এখানে সাজাতে বলেছে। তাহলে দেখো অপশন এ বি সি ডি দেখো, তার আগে তুমি এখানে অপশনকে এলিমিনেট করো, তাহলে তোমার আনসার করতে সুবিধা হবে। অপশনকে এলিমিনেট করো, প্রথমে কি ছিল লাস্টে কি ছিল, এইভাবে অপশন এলিমিনেট করো। প্রথমে কি আছে, ফ্র্যাগমেন্টেশন, তারপর ক্যাটাবলিজম, লিচিং, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। তারপর কি, ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। তারপর গয়ে কি আছে, ফার্স্টে লিচিং, ফ্র্যাগমেন্টেশন, ক্যাটাবলিজম, মিনারেলাইজেশন, হিউমিফিকেশন। তারপর কি আছে, হিউমিফিকেশন, লিচিং, ফ্র্যাগমেন্টেশন, ক্যাটাবলিজম, মিনারেলাইজেশন। অপশন এলিমিনেট করো, অপশন এলিমিনেট করো, আনসার অনেক ইজিলি হয়ে যাবে। এই স্টেপ গুলো কিন্তু মনে রাখতে হবে, এটার ক্ষেত্রেও মনে রাখতে হবে, নাইট্রোজেন সাইকেলের ক্ষেত্রেও মনে রাখতে হবে। বলো 7 আনসারটা কি হবে, ক খ গ ঘ? প্রত্যেকেই বলছে 6B, কোশ্চেন নাম্বার 7 চলছে, বি, তাই তো? কি বলেছে প্রথমে, ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। কোশ্চেন বি 7B তে কি আছে, ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। ভুল হচ্ছে, প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমাদের ফ্র্যাগমেন্টেশন, মানে আমরা কি করলাম, টুকরো করলাম, তাই তো? টুকরো করলাম, তারপর সেটাকে ক্যাটাবলাইজড করলাম, তারপর সেটাকে লিচিং পদ্ধতি। লিচিং পদ্ধতিটা কি ছিল, যখন বৃষ্টি হয় মাটিতে, যখন বৃষ্টিটা হচ্ছে মাটির মানে প্রথমে মাটিতে টুকরো করা হলো, আমাদের ছত্রাক ব্যাকটেরিয়া টুকরো করলো, তারপর সেটাকে উৎসেচকের মাধ্যমে সে মাটির সাথে মিশালো, মেশানোর পরে কি হলো, যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন হয় তখন সেই বৃষ্টির জলের মাধ্যমে চুয়ে 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 আমাদের সেই পুষ্টিগুলো মাটির তল অব্দি পৌঁছায়। তারপর সেটাকে মিনারেল হিউমিফিকেশন হয়, তাকে হিউমাস, সে কালো গঠন করে, হিউমিফিকেশন হিউমাস তৈরি করে। তারপর কি হয়, মিনারেলাইজেশন, যেটা কি জৈব বস্তুকে অজৈব বস্তুতে পরিণত করে। তাহলে আমাদের অপশন কি হবে, এ, ক। অপশন কি হবে, এ। একটু ভুল হয়ে গেছে, প্রথমে ফ্র্যাগমেন্টেশন, তারপর হচ্ছে ক্যাটাবলিজম। ফ্র্যাগমেন্টেশন, তারপর ক্যাটাবলিজম, তারপর লিচিং। প্রথমে লিচিং হয়ে গেলে নিচে গিয়ে কি করে ক্যাটাবলাইজড হবে? প্রথমে ফ্র্যাগমেন্টেশন মানে টুকরো করা, খন্ডে খন্ডে ছোট ছোট খন্ডে ভাগ করা, তারপর সেটাকে ক্যাটালাইজ করা। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই একটু ভুল হলে একটা নাম্বার চলে যাবে। আর তোমাদের এই সেমিস্টারে তোমরা 40-তে আউট অফ 40 তোলার সব থেকে বড় একটা স্কোপ কিন্তু। চলো তারপরে কোশ্চেনটা কি, নগ্ন পাথুরে জমিতে বাস্তুতান্ত্রিক অনুক্রমের পায়োনিয়ার প্রজাতি কোনটি? পায়োনিয়ার প্রজাতি মানে কোনটি বলতো, যেটা সম্ভব নয় কিন্তু সে তবুও করে উঠতে পারে, আমরা সেইটাকে বলে থাকি পায়োনিয়ার প্রজাতি। মানে আমার জন্য এই কাজটা করা ভীষণ একটা কঠিন বা টাফ ব্যাপার, মানে খুব ইজিলি বলতে গেলে মানে খুব কঠিন ব্যাপার, মানে সম্ভব নয় তবুও আমি সেটাকে করে ফেলছি, সেইটা হচ্ছে পায়োনিয়ার প্রজাতি। মানে সেই জিনিসটাকে আমরা বলতে পারি পায়োনিয়ার প্রজাতি। মানে আমি তোমাদেরকে পাতি ভাষায় এটাকে বোঝালাম। বলো কি হবে এটা, লাইকেন, মস, ফার্ন, ঘাস। নগ্ন পাথুরে জমিতে বাস্তুতান্ত্রিক অনুক্রমের পায়োনিয়ার প্রজাতি। নগ্ন পাথুরে জমি, এই কোশ্চেন এই জায়গাটা ফলো করো। নগ্ন পাথুরে জমি, পাথুরে জমি। বলো এটা কি হবে, লাইকেন, মস, ফার্ন, তারপর কি আছে, ঘাস। লাইকেন, মস, ফার্ন, ঘাস। 8 কি বলেছো, 8A, 8A লাইকেন। আচ্ছা গুড, এটা হবে আমাদের লাইকেন। লাইকেন কি বলতো, লাইকেন হচ্ছে অ্যালগি এবং ফাঙ্গির, মানে অ্যালগি এবং ফাঙ্গি নিয়ে গঠিত হচ্ছে আমাদের লাইকেন, ঠিক আছে? অ্যালগি আর ফাঙ্গি একসাথে গঠিত হয় লাইকেন। এই লাইকেন সচরাচর তুমি দেখবে ওই যে আমাদের দেওয়াল টেওয়ালে দেখতে পাও না, যে হয়ে যায় ঘাস, বিভিন্ন গাছ টাছ জন্মে যায়, সেইটা হচ্ছে আমাদের লাইকেন, ঠিক আছে? সেইগুলোকে আমরা লাইকেন বলে থাকি। এরা মানে মাটি ছাড়াও পাথুরে জমিতে জন্মাতে পারে। আরেকটা জিনিস মাথায় থাকবে, লাইকেন থেকে আমাদের যে লিটমাস তৈরি হয় না, লিটমাস পেপার বলি আমরা, লিটমাস পেপার যেটা সাহায্যে আমরা পিএইচ মাপি, আমাদের যে কোনো অ্যাসিড বলো, ক্ষার বলো, জল বলো, যে কোনো বস্তু, আমরা যে কোনো বস্তু না, যে কোনো যৌগ বা মৌল আমরা যে পিএইচ মাপি, সেটা কিসের সাহায্যে, লিটমাস পেপারের সাহায্যে। লিটমাস পেপারের মাধ্যমে আমরা পিএইচ মাপতে পারি কোনো কিছুর। তাহলে এই যে লিটমাস পেপারটা এই লাইকেনের এক্সট্রাক্ট থেকে
তৈরি করা হয়। লাইকেনকে এক্সট্রাক্ট করে বিভিন্ন পদ্ধতিতে মানে বিভিন্ন প্রসেস রয়েছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে এক্সট্রাক্ট করে ওখান থেকে তার জুস বার করা হয়, সেই রস থেকে আমাদের লিটমাস পেপারটা তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে।